নমস্কার, সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আমি উৎপল তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 6-এর লেসন 9 জোসেফ ক্যাম্বেলের লেখা আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং এই কবিতার শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখো, আগের ভিডিওতে আমরা আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং এই কবিতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছিলাম। যারা সে ভিডিওটা দেখোনি তাদের জন্য আমরা ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। চলো শুরু করা যাক। আজকের বিষয় আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং কবিতার শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা। দেখো, অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কী বলা আছে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার, বেছে নাও সঠিক উত্তরটা ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, নিচে যে বিকল্পগুলো দেওয়া আছে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থান পূরণ করো। যে নিচের বিকল্প থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, প্রথমে এটা কী আছে? দ্য চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার টু দ্য, শিশুটি তার বাবার সঙ্গে যাবে ড্যাশ ফর প্লাউইং, ড্যাশেতে লাঙল করার জন্য। দেখো, তিনটে অপশন দেওয়া আছে, ফিল্ড, সি, হিলস, যে ক্ষেত বা জমি, সমুদ্র, পাহাড়। উত্তর হবে ফিল্ড, জমি। বিয়েটা দেখো, দ্য চাইল্ড উইল সিং টু দ্য হর্সেস, শিশুটি গাইবে ঘোড়াদের জন্য গান, অ্যালং উইথ দ্য, দিয়ে দেখো তিনটে পাখির নাম দিয়ে আছে, লার্ক, রেন, গাল। উত্তর হবে লার্ক। দেখো, যেগুলো উত্তর হবে তার নিচে আমি দাগ দিয়ে দিয়েছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। সিয়েটা দেখো, দ্য ফাদার সিংস দ্য সিড সং, বাবা বীজ বপনের গান গায়ে, হোয়াইল, যখন, রিপিং, শস্য কাটা হয়, সোয়িং, বপন করা হয়, হারভেস্টিং, ঝাড়াই করা হয়। উত্তর হবে সোয়িং, বপন করার সময়। ডিএটা দেখো, রিপিং উইল বি ডান, শস্য কাটা হবে, বাই দ্য ফাদার, বাবার দ্বারা, হোয়েন দ্য ফিল্ড ইজ, যখন ক্ষেতটা হবে, রেড, লাল, ব্রাউন, বাদামি, গ্রিন, সবুজ। উত্তর হবে ব্রাউন, বাদামি, যে যখন ক্ষেতের রং হবে বাদামি তখন শস্য কাটা হবে। এরপর অ্যাক্টিভিটি 2টা দেখো। অ্যাক্টিভিটি 2-এতে বলা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, পূর্ণ করো নিচের বাক্যগুলোকে, উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। আমি এখানেতে উত্তরগুলো ছোট ছোট করে লিখে দিয়েছি, আমি বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও যদি বুঝতে সমস্যা হয়। প্রথমে দেখো, এটা কি বলা আছে? ড্যাশ দিয়ে বলা আছে, উইল কাম ফ্লোকিং আফটার দ্য চাইল্ড, ড্যাশ আসবে শিশুটার পিছনে ঝাঁক বেঁধে। দেখো, উত্তর হবে দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগালস, যে দাঁড় কাক, কাক, গাংচিল, উইল কাম ফ্লোকিং আফটার দ্য চাইল্ড, শিশুটার পিছনে দল বেঁধে আসবে। তাহলে আবার উত্তরটা বলছি, রুকস, ক্রোজ অ্যান্ড দ্য সিগালস। বিয়েটা দেখো, দ্য প্লাউ সং উইল, লাঙলের গানটা কি করবে? দেখো, ব্লেস দ্য ক্লিভিং শেয়ার। আবার বলছি উত্তরটা, ব্লেস দ্য ক্লিভিং শেয়ার। সেটা দেখো, দ্য চাইল্ড উইল গো, শিশুটা যাবে, ড্যাশ ফর সোয়িং, ড্যাশেতে বীজ বপনের জন্য। উত্তর হবে টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি। দেখো, আবার বলছি উত্তরটা, টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি, সমুদ্রের ধারে লাল খেতে, লাল জমিতে। ডিএটা দেখো, দ্য রিপার্স আর ট্যানফেস্ট। দেখো, এখানেতে কিন্তু ট্যানফেস্ট কথাটা কোথাও দেওয়া নেই পোয়েট্রির মধ্যে। এটা আসলে আগে পোয়েট্রিতে কয়েকটা লাইন অন্য ছিল, সেখান থেকে প্রশ্নগুলো একই রেখে দিয়েছে। যাই হোক, তোমরা অ্যাক্টিভিটি 4-এতেও দেখবে একটা প্রশ্ন আছে, সেখানটাতেও বুঝতে পারবে যে ব্লকিং কথাটা নেই, কিন্তু এখানেতে প্রশ্নটা দেওয়া আছে। আসলে তখন ব্লকিং বলে একটা ওয়ার্ড ছিল, ব্যবহার করা ছিল কবিতাটাতে, সেই কবিতাটা এখন চেঞ্জ হয়েছে লাইনটা, কিন্তু কোশ্চেনগুলো একই রয়ে গেছে। দ্য রিপার্স আর ট্যান ফেস্ট, শস্য কাটিয়েদের মুখগুলো লাল হয়ে গেছে, বিকজ, কারণ, দে ওয়ার্ক ইন দ্য হিট অফ দ্য সান, তারা কাজ করছে সূর্যের তাপে। আবার বলছি, দে ওয়ার্ক ইন দ্য হিট অফ দ্য সান, তারা সূর্যের তাপে কাজ করছে বলে। এরপরে অ্যাক্টিভিটি 3 দেখো। অ্যাক্টিভিটি 3-তে কি বলা আছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটার উত্তর দাও। দেখো, প্রশ্নটা কি দেওয়া আছে? হোয়াই উইল দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড সিং হোয়াইল প্লাউইং, সোয়িং অ্যান্ড রিপিং, কেন পিতা এবং তার সন্তান গান গাইবে যখন লাঙল করা হবে, শস্য বোনা হবে এবং শস্য কাটা হবে? দেখো, উত্তর হবে দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড উইল সিং, পিতাটি এবং তার শিশুটি গান গাইবে, ইন অর্ডার টু গেট দেয়ার ক্লিভিং শেয়ার ব্লেসেড, যাতে করে জমি কর্ষণটা, মানে ভূমি দ্বিখণ্ডিত করা, সেটা সুন্দর হয়। অর সামটাইমস, মাঝে মধ্যে, ইন দ্য জয় অফ সাকসেসফুল হারভেস্ট, ফসল সংগ্রহের আনন্দে তারা গান গাইবে। দে উইল ওয়ার্ক উইথ প্লেজার, তারা কাজ করবে আনন্দের সাথে, অ্যান্ড সিং, গাইবে, টু শেয়ার দ্য জয় উইথ আদার্স, অন্যের সঙ্গে আনন্দটাকে
ভাগ করে নেবার জন্য। আবার বলছি উত্তরটা দেখে নাও প্রথম থেকে। দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড উইল সিং ইন অর্ডার টু গেট দেয়ার ক্লিভিং শেয়ার, ব্লেসেড অর সামটাইমস ইন দ্য জয় অফ সাকসেসফুল হারভেস্ট, দে উইল ওয়ার্ক উইথ প্লেজার অ্যান্ড সিং টু শেয়ার দ্য জয় উইথ আদার্স। এরপর অ্যাক্টিভিটি 4টা দেখো। অ্যাক্টিভিটি 4-এ কি বলা আছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে চারটা পূরণ করো। কি বলা আছে? নেম অফ বার্ডস, পাখিদের নাম আর অ্যাকশন, তাদের কাজটা কি। দেখো আমি এখানেই বলছিলাম অ্যাক্টিভিটি 2-এতে যে একটা অ্যাকশনে দেখো কী কী দিয়ে আছে, ফ্লোকিং, ব্লকিং, সিঙ্গিং। আমরা ফ্লোকিংটা সিঙ্গিংটা লক্ষ্য করেছি কবিতায় ছিল, কিন্তু ব্লকিংটা নেই। আগে যে পোয়েট্রিটা ছিল, মানে এই কবিতারই একটা সেন্টেন্স শুধু আলাদা ছিল, সেখানেতে ব্লকিং কথাটা ইউজ করা ছিল, প্রবাবলি সেটা থার্ড স্ট্যান্জাতে। এখানে কিন্তু এখন আর সেটা ব্লকিংটা নেই। তো যাই হোক, আমরা সেভাবেই উত্তরটা করব। দেখো ফ্লোকিং, ঝাঁক বেঁধে কে কে আসবে? রুকস, ক্রোজ, সিগাল। ব্লকিং কে হবে না? গিজ, পিজনস, স্প্যারোজ। আর সিঙ্গিং, গাইয়ে পাখি কারা? লার্ক, ফিঞ্চ, রেন। তাহলে প্রথমেরটা ফ্লোকিংটা হবে রুকস, ক্রোজ, সিগাল। ব্লকিংটা হবে গিজ, পিজনস, স্প্যারোজ। সিঙ্গিংটা হবে লার্ক, ফিঞ্চ, রেন। এরপর অ্যাক্টিভিটি 5 দেখো। অ্যাক্টিভিটি 5-এ কি বলা আছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, উত্তর দাও নিচের প্রশ্নগুলোর ইন কমপ্লিট সেন্টেন্সেস, পূর্ণ বাক্যে। যে পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। দেখো এরটা কি বলা আছে? হোয়াট আর দ্য 3 স্টেজেস অফ ফার্মিং, কৃষিকাজের 3টে ধাপ কি কি আছে। দেখো উত্তরটা লিখবো, দ্য 3 স্টেজেস অফ ফার্মিং আর, কৃষিকাজের 3টে ধাপ হলো প্লাউইং, লাঙল দেওয়া, সোয়িং, বীজ বপন করা, অ্যান্ড রিপিং, শস্য কাটা। তোমরা হোয়াটের জায়গাতে প্লাউইং, সোয়িং অ্যান্ড রিপিংও লিখতে পারতে, মানে এটাও লিখলে হতো যে প্লাউইং, সোয়িং অ্যান্ড রিপিং আর দ্য 3 স্টেজেস অফ ফার্মিং। আমি যেটা লিখেছি যে দ্য 3 স্টেজেস অফ ফার্মিং আর প্লাউইং, সোয়িং অ্যান্ড রিপিং। বিয়েটা দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্ট কালার্স অফ দ্য ফিল্ড, নানান রংটা কী ছিল ক্ষেতের, অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ ফার্মিং, কৃষিকাজের নানান সময়। আমরা দেখেছি ফার্স্ট স্ট্যান্জাতে যখন লাঙল করতে গিয়েছিল তখন ক্ষেতটা ছিল সবুজ, তারপরে যখন বীজ বপন করতে গেল দ্বিতীয় স্ট্যান্জায় তখন হলো রেড, তারপরে যখন লাস্ট স্ট্যান্জাতে শস্য কাটতে গেল তখন হলো ব্রাউন। দেখো, দ্য ফিল্ড ইজ গ্রিন ডিউরিং প্লাউইং, কৃষিক্ষেত্রটা ছিল সবুজ লাঙল করার সময়। ইট টার্নস রেড, এটা লাল হয়ে যায় অ্যাট দ্য টাইম অফ সোয়িং, বীজ বপনের সময়। অ্যান্ড দ্য ফিল্ড লুকস ব্রাউন, আর কৃষিক্ষেত্রটাকে বাদামি দেখায় হোয়েন রিপিং সিজন অ্যারাইভস, যখন শস্য কাটার সময় আসে। আবার বলছি উত্তরটা ভালো করে দেখে নাও। দ্য ফিল্ড ইজ গ্রিন ডিউরিং প্লাউইং, ইট টার্নস রেড অ্যাট দ্য টাইম অফ সোয়িং, অ্যান্ড দ্য ফিল্ড লুকস ব্রাউন হোয়েন রিপিং সিজন অ্যারাইভস। সিয়েটা দেখো, হোয়াট সং ডু দ্য ওয়াইজ ম্যান নো, জ্ঞানী মানুষেরা কোন গানটা জানে। দেখো উত্তর হবে দ্য ওয়াইজ ম্যান নো, জ্ঞানী মানুষেরা জানে দ্য সিড সং, বীজ বপনের গান। আবার বলছি দ্য ওয়াইজ ম্যান নো দ্য সিড সং। ডিএটা দেখো, অ্যাট হোয়াট স্টেজ অফ ফার্মিং, কৃষিকাজের কোন সময়ে ইজ দ্য সাইথ রিকোয়ার্ড, কাস্তের প্রয়োজন হয়। যে কৃষিকাজের কোন সময়, যে লাঙলের সময় না বপন করার সময় না কাটার সময়। দেখো উত্তর হবে দ্য সাইথ ইজ রিকোয়ার্ড, কাস্তের প্রয়োজন হয় অ্যাট দ্য টাইম অফ রিপিং ক্রপস, শস্য কাটার সময়। হুইচ ইজ দ্য লাস্ট স্টেজ অফ ফার্মিং, যেটা ছিল কৃষিকাজের শেষ ধাপ। আবার বলছি দ্য সাইথ ইজ রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ রিপিং ক্রপস, হুইচ ইজ দ্য লাস্ট স্টেজ অফ ফার্মিং। এরপর অ্যাক্টিভিটি 6-এর এটা দেখো। 6-এর এতে কি বলা আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, শূন্যস্থান পূরণ করো উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে। যে প্রপার আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে আমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো এখানেও আমি উত্তরগুলো লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। উই ওয়েন্ট টু দ্য পার্ক, আমরা পার্কে গিয়েছিলাম, অ্যান্ড হ্যাড এ পিকনিক, এবং পিকনিক করেছিলাম। আই প্লেড অন এ স্লাইড, আমি স্লাইড বাজিয়েছিলাম, অ্যান্ড হ্যাড এ চকোলেট, চকোলেট খেয়েছিলাম। দেন উই টুক এ ওয়াক, তারপরে আমরা হেঁটেছিলাম। তাহলে প্রথমেরটা হলো টু, দ্বিতীয়টা হলো এ, তারপরেরটা হলো অন, তারপরেরটা এ, আবার শেষেরটা এ। এরপরে দেখো অ্যাক্টিভিটি 6-এর বি। 6-এর বিয়েতে কি বলা আছে? আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো, নিচে যে ধরনের বাক্যগুলো দেওয়া আছে সেগুলোকে চিহ্নিত করতে বলা আছে, মানে অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ, সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে পাশে লিখতে হবে। দেখো আমি এখানে লিখে দিয়েছি উত্তরগুলো। প্রথমেরটা আছে ক্যান উই গো দেয়ার, আমরা কি সেখানে যেতে পারি। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি সেন্টেন্সটা লিখিনি, জাস্ট ইন্টারোগেটিভটা লিখেছি। তাহলে প্রথমেরটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। দুয়েরটা দেখো, হোয়াট ফান দে হ্যাড, কি মজাই না তারা করেছিল, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়বোধক বাক্য। তিনেরটা দেখো, শি ওয়াজ নট ওয়েল, সে সুস্থ ছিল না, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। সিট ডাউন, বসো, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ করা বোঝাচ্ছে।
অ্যাক্টিভিটি 7-এ দেখো কি বলা আছে, ফাইন্ড দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর এক্সপ্রেশন। নিচে যে ওয়ার্ডগুলো বা শব্দগুচ্ছগুলো দেওয়া আছে তার সিনোনিম সমার্থক শব্দ খুঁজে বের করো ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে। দেখো প্রথমে একটা আছে গ্যাদারিং ইন গ্রুপ, দলবদ্ধভাবে জড়ো হওয়া, এটা হচ্ছে ফ্লোকিং। দ্বিতীয়টা হচ্ছে নট ফুলিশ, বোকা নয়, এটা হচ্ছে ওয়াইজ। তৃতীয়টা হচ্ছে পারসনস হু প্ল্যান্ট সিডস, যারা বীজ বপন করে, সোয়ার্স। চারেরটা হচ্ছে থিং ইউজ টু রিপ কর্ন, যে জিনিসটা দিয়ে শস্য কাটা হয় সেটা হচ্ছে সাইথ। তাহলে প্রথমেরটা হবে ফ্লোকিং, দ্বিতীয়টা হবে ওয়াইজ, তৃতীয়টা হবে সোয়ার্স, আর 4 নম্বরটা হবে সাইথ। এরপর অ্যাক্টিভিটি 7B দেখো, 7B-তে কি বলা আছে, ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার অপোজিট ইন কলাম বি। যে কলাম এতে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার সঙ্গে কলাম বিয়েতে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার বিপরীতে ম্যাচ করো, যে বিপরীত শব্দগুলোকে আমাদেরকে ম্যাচ করে দেখাতে হবে। দেখো আমি এখানে কিন্তু লাইন টেনে ম্যাচটা করিনি, ওটাতে হিজবিজি হয়ে যেতে পারে, তাই আমি পাশেতে দাগ নাম্বারগুলো লিখে দিয়েছি, যেটা উত্তর হবে। দেখো পেশেন্ট মানে ইমপেশেন্ট হবে বিপরীত, তাই আমি দেখো ইমপেশেন্টের পাশে 1 লিখেছি। ওয়াইজ আনওয়াইজ হবে, পাশে আমি 2 লিখে দিয়েছি। স্লো এটা ফাস্ট হবে, 3 লিখে দিয়েছি। জয়েজ সরজ হবে। তাহলে আবার বলছি পেশেন্ট ধৈর্য, ইমপেশেন্ট অধৈর্য, ওয়াইজ জ্ঞানী, আনওয়াইজ মূর্খ, স্লো ধীর, ফাস্ট দ্রুতগামী, জয়েজ আনন্দ, সরজ দুঃখ। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8-এর এ এবং 8-এর বিয়েতে রাইটিং সেকশন আছে। আমি রাইটিংয়ের উপর পরে আলাদা করে ভিডিও আপলোড করব। তাই আজকের ভিডিওতে আমরা ক্লাস 6-এর লেসন 9 জোসেফ ক্যাম্বেলের লেখা আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং, এই কবিতার শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে অর্থাৎ অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 7B পর্যন্ত প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি অলরেডি ক্লাস 6-এর প্রথম 8টি লেসনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এছাড়াও গ্রামারে আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার, সেন্টেন্সের বিভাজন বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো, ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা ক্লাস 6-এর লেসন 10 নিয়ে ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ সকলকে।